রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাতে চাই, একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন ফ্যাসিবাদের তরল গ্রাস থেকে মুক্ত হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা একটা দীর্ঘ সময় সেই ফ্যাসিবাদের দ্বারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা জানেন এই নির্যাতন নিপীড়নের কষ্টটা কি। আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে। আপনারা দেখেছেন চাঁদাবাজ দুর্নীতি বাদে খুবই পরিণতি হয়। আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান, তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে আপনারা যুক্ত হয়েছেন, সেখান থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণ ভরে আহ্বান করে, প্রাণ ভরে স্বাগতম জানাবে। আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, যারা 24 জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইয়েরা এখনো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে। তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার, কোনো ফাঁসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। মানুষ আমরা দেখি প্রতি বছর 2 থেকে 3 বার বন্যায় কবলিত হয়। প্রতি বছর মনকে মন জমির আবাদ নষ্ট হয়ে যায় এই তিস্তার জন্য। যখন খরা চলে তখন আমরা পানি খুঁজে পাই না, যখন বন্যা হয় তখন আমাদেরকে এই কাজটা বাংলার তরুণীরা প্রমাণ করছে হয়ে ওঠে, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে আমরা কখনোই সমর্থন করি না। 2000 শহীদ, জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ যোদ্ধা, যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, রাজপথের সংগ্রামী সহযোদ্ধারা আপনাদেরকে খানসামা উপজেলায় স্বাগতম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের মঞ্চে এসে হাজির হবেন। সংস্কার করে নাই। এছাড়াও উত্তরবঙ্গের সবচেয়ে অবহেলিত জনপদগুলোর একটি এখনো দৃশ্যমান কোন আমরা দেখতে পাই নাই। আমাদের উত্তরবঙ্গের যে মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা, দিল্লি না ঢাকা, আমরা সর্বস্তরের দিনাজপুর জনাব আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরো অনেক কিছু জানার ছিল। আমরা আশানুরূপ যে প্রথম